আল্লাহ তাআলা বলেন, আজ থেকে 1400 বছর আগে পবিত্র কালামুল্লাহ শরীফে মহান সৃষ্টিকর্তা বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রাসূল সেদিন এক শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে, আমার বন্ধু কওমের বিরুদ্ধে, গোত্রের বিরুদ্ধে। যে কওম, যেই গোত্র কোরআনটাকে মুখে শুধু স্বীকার করেছে, আল্লাহর দেওয়া কোরআন শুধু মুখে স্বীকার করেছে, কিন্তু কোরআনটা সকাল বিকাল শুধু তেলাওয়াত করেছে, সকালে বিকালে চুমু খেয়েছে, কপালে লাগাইছে, বুকে লাগাইছে, চোখে লাগাইছে, শুধু তেলাওয়াতে ব্যস্ত ছিল। কিন্তু এই কোরআনের ভিতরে যে আল্লাহর আইন আছে, এগুলো যে সমাজের মানুষকে মানানো লাগবে, মসজিদেই শুধু নয়, মাদ্রাসায় শুধু নয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাগুলো পূর্ণ প্রচার করা লাগবে। আল্লাহর আইন জমিন থেকে, সংসদ থেকে, সকল প্রকার জায়গায় আল্লাহর আইনগুলো মানা লাগবে। এই টেন্ডেন্সি, এই চিন্তা মাথায় একদিনও লালন যে কওম, যে গোত্র করে নাই, আমার রাসূল তাদের বিরুদ্ধে হাসরে আল্লাহর আদালতে মামলা করবে। তারা আমার কোরআনকে মানে নাই, শুধু মুখে ফাঁকা বলে আওড়াইছে। তারা কোরআন পরিত্যাজ্যর কিতাব বানিয়েছে, সকাল বিকাল তেলাওয়াত করেছে। যেমন আমরা তেলাওয়াত করি, আমরা পড়ছি, কিন্তু কোরআনের অর্থ বুঝি না। অর্থ সহ বুঝা এটা কি নফল না ফরজ? ফরজ। এখন তো আমরা শুধু তেলাওয়াত করতে জানি, অর্থ জানার জন্য টেন্ডেন্সি মাথায় আমাদের নাই। তাহলে এখন দেখেন, না জানলে আপনি শিখবেন কবে? না শিখলে আপনি প্রয়োগ করবেন কোথায়? না শিখলে আপনি প্রয়োগ করবেন কোথায়? আমার বন্ধু, এই যে কোরআন পরিত্যাজ্য হয়ে আছে, এই যে কোরআনটা শুধু মসজিদে পড়ায়, মাদ্রাসায় পড়ানো হয়, আজকে দেখেন আমাদের সিলেবাসে কোরআন নাই। সিলেবাসের কোথাও কোরআন নাই। মাদ্রাসায় কোরআন পড়ায়, প্রাইমারিতে নাই, হাই স্কুলে নাই, ইউনিভার্সিটিতে নাই, কলেজ লেভেলে নাই। কোরআন আছে শুধু মসজিদ মাদ্রাসায়। তাহলে দেখেন, এই কোরআন যদি আপনার বিরুদ্ধে মামলা করে, সর্বপ্রথম কোরআন মামলা করবে আল্লাহর 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে। যারা রাষ্ট্রশাসক ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, আগে তার বিরুদ্ধে মামলা হবে। রাষ্ট্রের প্রধান থাকা সত্ত্বেও তুমি সিলেবাসে কেন কোরআন ঢুকাইলা না? বাংলা শিখাইলা, ভূগোল শিখাইলা, বিজ্ঞান শিখাইলা, ইংরেজি শিখাইলা, গাদা গাদা বই পড়তে জানলো, কিন্তু কোরআনটা পড়তে জানলো না। আইনমন্ত্রীকে বলবে তুমি তো পারতা, শিক্ষামন্ত্রীকে বলবে তুমি তো পারতা, তুমি শিক্ষামন্ত্রী, তুমি সংসদে ছিলা, তুমি তো 151 জন এমপির সাথে পরামর্শ করে সিলেবাসে কোরআনটা ঢুকাইতে পারতা। কিন্তু আজকে কোরআনটা সবাই তেলাওয়াত করছে সকাল বিকালে, কিন্তু সংসদে কোরআন নাই। কিন্তু সংসদে অধিবেশনের আগেও তো কোরআন তেলাওয়াত আছে না নাই? কিন্তু কোরআন মানে কয়জনে? আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা হবে, আল্লাহর আদালতে মামলা হবে, তারপরে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হবে। প্রেসিডেন্ট সদিচ্ছা থাকলে তো করতে পারত, কিন্তু যারা করে নাই, স্বাধীনতার আগ থেকে 1947 সালের পর থেকে আজ পর্যন্ত, এমনি যদি ধরি 1971-এর পর থেকে আজকে 53 বছরের ভিতরে যত বাংলাদেশে প্রেসিডেন্ট এসেছিল চলে গেছে, যত প্রধানমন্ত্রী আসছিল চলে গেছে, যত রাষ্ট্রপতি ছিল চলে গেছে, যত শিক্ষামন্ত্রী ছিল মরে গেছে অথবা রিটায়ার্ড হয়ে গেছে, মারা গেছে, কিন্তু সবার বিরুদ্ধে মামলা হবে আল্লাহর আদালতে। তারা তো চেষ্টা করলে তো পারতো, সিলেবাসে কোরআন ঢুকায় নাই, মামলা হবে। কিন্তু আমরা তো জানি, রাসূল যদি মামলা করে, কোরআন যদি মামলা করে, মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয় অপশনে আসেন,
রাসূল শাফাআত করবে, শাফাআত করে আমাদেরকে ধন্য করবে। কিন্তু কিছু কিছু মানুষের বিরুদ্ধে রাসূল শাফাআত তো করবে না, বরংস উল্টা অ্যাকশনে যাবে। রাসূল শাফাআত যারা করবে না তাদের মতো হতভাগ্য কপাল পোড়া পৃথিবীতে কে আছে বলেন? আপনি যদি আপনার মাকে গিয়ে যদি বাসায় ডাক দেন, আম্মা, মা যদি কথা না শোনে, তাহলে একবার দুইবার ধারণা করবেন মা বুঝি শুনে নাই। কিন্তু মায়ের কাছে যাওয়ার পরে গিয়ে যদি দেখেন মা কর্ম নিয়ে ব্যস্ত আছে, মার কানে গিয়ে যদি বলে, মা আপনাকে এতগুলো ডাক দিলাম আপনি শুনছেন না কেন, মা যদি ওইদিকে মুখ ফিরিয়ে নেয়, ওইদিকে গিয়ে যদি বলেন, মা আমার কথা কি আপনি শুনছেন না, এভাবে ডাকছি তারপর আপনি শুনছেন না কেন, একবার দুইবার তিনবার পাঁচবার 10 বার প্রশ্ন করার পরে মা যদি উত্তর না দেয়, বিবেক যুক্তি থাকে, বুঝতে হবে যেই কোনো কারণে মা আমার প্রতি রাগ করে বসে আছে। আমি যাব, আপনি যাবেন রাসূলের কাছে। আমরা সবাই ওই যে সূর্য থাকবে অর্ধ হাত সুরমাদানির ব্যবধানে যতটুকু ফাঁকা থাকে, মাথার উপরে সূর্য থাকবে, গামের মাঝে সাঁতরাইতে থাকবো। এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বলবে, রাসূলের কাছে গিয়ে বলবে সুপারিশ করুন, অমুক নবীর কাছে যাবে, গত জুমায় বলছিলাম। কিন্তু কেউ কোনো নবী ইশারা দেবে না, সবাই বলবে লাস্তুলাহা, পারবো না। বিশ্ব নবী বলবে, আজকে সঠিক জায়গায় আসছো, আমি আজকে শাফাআত করব। কিন্তু ওই জায়গায় যদি উম্মত হিসেবে যদি রাসূল আমাকে না চিনে, আপনাকে না চিনে, আপনি যদি রাসূলকে ডাকেন, রাসূল যদি না ফিরে তাকায়, ওই দিন আপনার মতো হতভাগ্য কপাল পুরা জমিনে কেউ নাই। আমার বন্ধু, আমার রাসূল বলবেন, আল্লাহ আপনি সুপারিশ করুন, আল্লাহ আপনি বিচার ফায়সালা শুরু করুন। রাসূলের কথায় আল্লাহ বিচার ফায়সালা শুরু করবে। ওই জায়গায় খাড়ায় থাকা লাগবে 50,000 বছর, কিন্তু রাসূল সুপারিশ করবে। কিন্তু কিছু মানুষের বিরুদ্ধে সুপারিশ রাসূল করবে না। ওই শ্রেণীর তালিকার মাত্র 5 শ্রেণীর মানুষ, ওই 5 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূল শাফাআত করবে না। এর মাঝে 1 নাম্বার হলো যারা কালেমা পড়ে আবার ঈমান হারা হয়ে মুশরিক হয়ে দুনিয়া থেকে শিরিক অবস্থায় যারা মারা গিয়েছে, রাসূল তাদের জন্য সুপারিশ করবে না। বাংলার মুসলমান মসজিদে আল্লাহর আইন মতো নামাজ পড়ে, মসজিদে আল্লাহকে মানে, কিন্তু আবার মন্দিরে গিয়ে বলে ধর্ম যার যার, উৎসব সবার। এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই? একটু মুখটা খুলে বলেন, তাদের ঈমান আছে না গেছে? যারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, কিন্তু এই কথাটা বলা আল্লাহর কথা, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আবার গিয়া ওই জায়গায় বলে ধর্ম সবার জন্য সমান। আমার বন্ধু, আবার যারা বলে আপনাদের পেগোডায় আসলাম, মন্দিরে আসলাম, আপনারা আপনাদের ভগবানের কাছে কিছু কিছু যখন চাইবেন, তখন আমার জন্য কিছু কিছু চাইেন। তার মানে আল্লাহ তাআলাকে কি শক্তিহীন মনে করেছে? আমার আল্লাহর শক্তির মতো শক্তি পৃথিবীতে কারো নাই। আমার আল্লাহ যেদিন হাসরের মাঠে প্রকাশিত হবে, প্রকাশিত হওয়ার পরে আমার আল্লাহ বলবেন, আনাল মালিক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? ও পাহাড়, এত বড় বড় পাহাড় ছিল, ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তোমরা জুলুম করেছিলে, অন্যায় করেছিলে, অপরাধ করেছিলে, আজকে তোমরা কোথায়? পৃথিবীতে কোনো শূন্য আওয়াজ দেওয়ার মতো কোনো মাখলুক থাকবে না। আমার আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতা শুধু একমাত্র আমি আল্লাহ। আল্লাহ যে কি করতে পারে দেখো না। আল্লাহর ক্ষমতা দেখার জন্য যদি তুমি আইডেন্টিফাই করতে হয়, ফাসিরু ফিল আরদ, জমিনে পরিভ্রমণ করো, ফাংজুরু
তাহলে তুমি দেখবে কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জালেমদের কি পরিণতি যুগে যুগে হয়েছে। মুশরিক অবস্থায় যারা মারা যাবে তাদের জন্য কোনো সুপারিশ করবে না আমার রাসূল। 2 নাম্বার, যারা বেদাত করা অবস্থায় মারা যাবে তাদের জন্য আমার রাসূল শাফাআত করবে না। সাহিবুল বিদআহ, আমার রাসূল ইসলামটাকে যেভাবে রেখে গিয়েছে ওইভাবে ইসলামটাকে তারা মানে নাই, সুবিধা মতো কমাইছে, সুবিধা মতো বাড়াইছে, এমন অবস্থাও আছে না নাই। ইসলাম ধর্মে ঈদ হচ্ছে 2টা, তোমরা আমার বাংলাদেশে হয় 3টা। আবার বলে ঈদুল ফিতরের চাইতে ঈদুল আজহার চাইতে এটা স্লোগান দিছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমার বন্ধু ঈদুল আজহার মাঝে খুতবা আছে না নাই? ঈদুল ফিতরের দিনে খুতবা আছে না নাই? নামাজ আছে না? কিন্তু ঈদে মিলাদুন নবীতে নামাজ আছে কয়দিন? নামাজ আছে কয় রাকাত, খুতবা আছে কয়টা? আবার বানাইছে সকল ঈদের সেরা। আমার দেখেন কিছু এক শ্রেণীর মানুষ আছে, না না না, এগুলো ইসলামের নামে বিদআত। রাসূল যা করেছে তা আমাদের করতে হবে, রাসূল যা ছেড়েছে তা আমাদের ছাড়তে হবে। রাসূলের সুন্নাহগুলো আজকে দেখেন জমিন থেকে উৎখাতের পরিকল্পনা হচ্ছে। তাই দেখেন যেখান থেকে সুন্নাহ বিদায় নেয় সেখানে বেদাত আবিষ্কার হয়। যেই মসজিদ যে সমাজ থেকে সুন্নাহ বিদায় নেয় সেখানে বেদাত আবিষ্কৃত হয়, বিজয়ী হয়। আমার রাসূল বলেন ক্বালা আনা ফারতুকুম আলাল হাউজ ওয়ালা ইউরফা'আন্না মা'i রিজালুম মিনকুম সুম্মা লা ইখতালাজুন্না দুনি ফাকুলু ইয়া রাব্বি ইন্নাকা লা তাদরি মা আহদাসু মিন বাদি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। যারা বেদাত অবস্থায় ইসলামের সময় মতো কমাইছে, সময় মতো বাড়াইছে, যেটা রাসূলের ইসলামে ছিল না, কিন্তু ওই মানুষগুলো আমার হাউজে কাউসারের পানি পাবে না। আমি রাসূল হাউজে কাউসারের কাছে যাব, হাউজে কাউসারের পানি নেব। লাম ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি এক পেয়ালা পানি পান করবে কিয়ামত পর্যন্ত আর কোনদিন পিপাসিত হবে না। আমার রাসূল হাউজে কাউসারের পানি নিবে, আপনাকে দিতে আপনার মাঝে আর রাসূলের মাঝে পর্দা পড়ে যাবে। আমার রাসূল বলবে ফায়াকুলু ইয়া রাব্বি, ওয়া আল্লাহ কি হলো? আমি আমার উম্মতকে তো পানি দিতে যাচ্ছি, হাউজে কাউসারের পানি খাওয়াই আমি তাকে ধন্য করব। আকাশ থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে সুম্মা লা ইখতালাজুন্না দুনি ইন্নাকা লা তাদরি মা আহদাসু মিন বাদি। হে আমার রাসূল, 1400 বছর আগে ইসলামটাকে যেভাবে রেখে আসছেন আপনার উম্মতেরা সেভাবে রাখে নাই। সুবিধা মতো কমাইছে, সুবিধা মতো বাড়াইছে। আমার রাসূল বলবেন চহকান চহকান লিমান গায়্যানা বাদি, এই উম্মত আমার দরকার নাই। 3 নাম্বার হলো জুলুম। যারা জুলুম করা অবস্থায় তওবা না করে মাপ না নিয়ে মারা যাবে তাদের জন্য আমার রাসূল কোনো শাফাআত করবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন মালিজ জালিমিনা মিন হামিম ওয়ালা শাফী'in ইউতা'। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন যারা জালেম হবে, যারা স্বৈর শাসক হবে, মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, অন্যায় করে, অপরাধ করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের হক নষ্ট করে, ছেলে কিডন্যাপ করে, বাপ কিডন্যাপ করে, মাকে বিধবা করে, বোনকে বিধবা করে, যারা জমিন থেকে তওবা না করে মানুষের কাছ থেকে মুক্তি না নিয়ে যারা মারা যাবে, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার হক ক্ষমা করবে কিভাবে? ওই জালেমের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না। মালিজ জালিমিন, তাদের জন্য কোনো শাফাআতকারী পাওয়া যাবে না।
তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, তাদের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না। এখন ওই দিন আল্লাহ যদি আপনার পক্ষে না থাকে, রাসূল যদি আপনার জন্য সুপারিশ না করে, রাসূল যদি শাফাআত না করে, রাসূল উম্মত বলে যদি পরিচয় না দেয়, আমার মতো হাজি, আপনার মতো টুপিওয়ালা, আপনার মতো প্রেসিডেন্ট, আপনার মতো প্রধানমন্ত্রী, আপনার মতো ইমাম কি দরকার? আমার বন্ধু, এই জন্য দেখেন জুলুম আজকে সমাজের রন্ধে রন্ধে। বাবা ছেলের প্রতি জুলুম করছে, ইমাম মুসল্লির প্রতি জুলুম করছে, খতিব আত্মীয় স্বজনের উপরে মুসল্লির উপরে জুলুম করছে, ভাই ভাইয়ের প্রতি জুলুম করছে, রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের প্রজাতন্ত্রের উপরে জুলুম করছে, আছে না নাই? কিন্তু ক্ষমা না নিয়ে যদি মারা যান, আপনাকে সাহায্যকারী কাকে পাবেন? আজকে তো দুনিয়ার জমিনে সাহায্য পাওয়ার জন্য আপনার আপনজন, প্রিয়জন, শুভাকাঙ্ক্ষী আছে, বাঁচানোর জন্য কত মানুষ আছে, কিন্তু হাসরের মাঠে কোরআন তো আজকে 1400 বছর আগে বলে দিয়েছে, হাসরের মাঠে তুমি কাউকে পাবে না। আপনাদের হাতে ধরলাম, পায়ে ধরলাম, আপনাদের হাতে ধরে বলি, জীবন লাইফ অনেকটাই চলে গেছে। যদি বাকি এই জীবনে কারোর প্রতি যদি জুলুম করে থাকেন, অন্যায় যদি করে থাকেন, বিচার করতে গিয়ে যদি জুলুম করে থাকেন, আজকে তাদের হাতে ধরে ক্ষমা চান, আজকের ক্ষমা আগামী দিনের নাজাত হয়ে যাবে। ক্ষমা চাইতে ভুল করবেন না, ক্ষমা চাইতে ভুল করবেন না, কারণ যারা ছোট হয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? আমার রাসূল মৃত্যুর আগে তিনি বলেছেন, ও আমার সাহাবারা, আজ আমি যদি তোমাদের উপর কোনো জুলুম করে থাকি, তাহলে তোমরা আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। মাসুম নবী, বেগুনা নবী, অথচ আমার রাসূল সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন সূরা ফাতহের মাঝে, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীর আগের গুনাহ, পিছনের গুনাহ, বর্তমান ভবিষ্যতের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে মাসুম নবী যদি সাহাবীদেরকে বলে, আমি যদি তোমাদের উপর কোনো জুলুম করে থাকি, আমার মৃত্যু আসার আগে তোমরা আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। রাসূল যদি একথা বলতে পারে, তাহলে তুমি কে, আপনি কে, আমি কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আপনার থেকে আমরা প্রতিশোধ নেব? আপনি তো আমাদের প্রতি কোনো জুলুম করেন নাই, সবসময় সুবিচার করেছেন, অবিচার তো কোনোদিন করেন নাই। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল লক্ষ্য করে বলেন, আমিও তো মানুষ, আমিও তো ভুলের ঊর্ধ্বে নই। অথচ রাসূলের কোনো গুনাহ নেই। ওই রাসূল যদি বলে যে আমার থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও, তাহলে আপনি ক্ষমা চাইতে পারবেন না কেন? 70 বছর থেকে 15 বছর বাদ, 50 বছরের ভিতরে বোনকে ঠকাইছেন, ভাইকে ঠকাইছেন, সমাজকে ঠকাইছেন, রাষ্ট্রকে ঠকাইছেন, রাষ্ট্রের ট্যাক্স পর্যন্ত দেন নাই, গাড়ি ক্রয় করেছেন, কর ফাঁকি দিয়েছেন, হোল্ডিং ট্যাক্স দেন নাই। ক্ষমতা আছে আমার, দেওয়া লাগবে কেন? আমার বন্ধু, এমন মানুষও, এমন জালেমও আছে না নাই? রিস্কাওয়ালা রিস্কায় উঠেছে, যা বাড্ডা যাব, 100 টাকার ভাড়া 30 টাকা হাতে ধরাইয়া দিয়া বলছে, যাবড়া। বলছে, স্যার ভাড়া তো 100 টাকা, আপনার থেকে কথা বলেই আসছি ভাড়া 100 টাকা, কিন্তু আপনি দিলেন 30 টাকা, 50 টাকা। এই কথা বলার কারণে ওই রিস্কাওয়ালার গালের মাঝে থাপ্পড় মেরেছেন, টাকাটাও ছিনিয়ে নিয়েছেন। ওই বেটা আপনাকে বিচার করতে পারে নাই, থাপ্পড় আপনাকে দিতে পারে নাই। পেডেলে পা রেখে মাথাটা নিচু করে চোখ থেকে পানি ফেলে বলে, আল্লাহ, আমার মতো ব্যক্তিকে তুমি গরিব বানাইলা কেন? বিচার দিছে কার কাছে? আপনি যে মারা গেলেন, এবারে বিচার তো কবুল করছে কারা? আরেকবারের ছেলেটা যে গুম করলেন, আইনাগর বানাইয়া যে 10 বছর 20 বছর স্ত্রী থেকে বিধবা রাখলেন, মাহরুম রাখলেন। স্ত্রী যদি বলে তারা কত আনন্দ করছে, কত ফুর্তি করছে, কিন্তু আমারে দেয় নাই, আছে না? অবস্থা কি হবে?
আয়নাঘর বানায়া 8 বছর 10 বছর পিছনে হাত নিয়া হ্যান্ডকাপ লাগাইয়া চক্ষু বন্ধ করে রেখেছেন। আমার বন্ধু এই যে মানুষের প্রতি জুলুম করলেন, ইঞ্চি টু ইঞ্চি, সেকেন্ড টু সেকেন্ডের হিসাব করা গন্ডাই দিতে হবে আল্লাহর আদালতে। চতুর্থ নাম্বার, যারা মিথ্যা কথা বলে নিজের দোষ অন্যের উপরে যারা চাপায়, এমন মানুষ আজকে সমাজের দেশে নাই। আছে? নিজে অন্যায় করে অন্যের উপরে ছাপায়া দেয়, বিনা অপরাধে, বিনা বিচারে, বিনা অপরাধে মিথ্যা সাক্ষী বানায়া নির্দোষ মানুষের উপর তোকমা দিয়েছে, কলঙ্কের দাগ বসাইছে। স্ত্রীরে কেউ দর্শন করে নিকন, এমন মামলাও তো হয়েছে। তোমরা কত জায়গায় বউ নিয়ে রিসুডে যাও, মুখ জায়গায় যাও, সে মুখ জায়গায় যাও, তোমাদের কত কুপন ফোন আলাপ পাস হয়, তোমাদের চরিত্র যে কত খারাপ এগুলো তো টেলিফোন ফাঁস হইলে বোঝা যায়। আর আমরা মাঝে মাঝে একটু এদিকে সেদিকে গেলে আমাদের স্ত্রীকে তোমরা বলো আমরা নাকি দর্শন করি। নিজের স্ত্রীকেও দর্শন করে নাকি? কিন্তু দিছে না আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা। আমার বন্ধু, নিরপরাধ যেটা আমি নিজে করি নাই, আপনি যেটা নিজে করেন নাই, ওই এমন কথা, এমন দোষ আপনার উপরে চাপায়া দিয়েছে, এমন ঘটনাও সমাজে আছে না নাই, রাষ্ট্রে আছে না নাই। তাহলে ওই নির্দোষ ব্যক্তিকে আপনি ফাঁসাইয়া দিলেন, তারে যাবজ্জীবন জেল দিলেন, তারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। অমন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাসূল শাফাআত করবে না। পঞ্চম নাম্বার, যে ব্যক্তি শাফাআত, রাসূলের শাফাআতকে অস্বীকার করবে, আমার বন্ধু তারা দোতরা বাজায় আর বলে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, হাইকোর্টেতে আমি পাপী, তিনি জামিনদার। টন এমন দোতরাওয়ালা আছে না নাই? আমার বন্ধু আমি পাপী, তিনি কি জামিনদার। আমার বন্ধু রাসূলের শাফাআতকে যারা অস্বীকার করবে, আমার বন্ধু কোরআনে ভুল ধরে এমন মানুষ আছে না নাই? হাদিসের নামে নাকি ভুল হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, এমন হাদিস আছে, কিন্তু বিষয় হলো বহু বুড়ি। কিন্তু আপনি আলেম না হইয়া, জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া আপনি কোনটা জাল, কোনটা মাউদু, কোনটা মুতাওয়াতির, এটা আপনি কেমনে বুঝবেন? আলেম ওলামার সমাবেশে পর্যন্ত বলেছে, সেই বেড়ারে কিছুদিন আগে দেখলাম দাড়ি পর্যন্ত সাইসা যাইতাছে গা। এটার নাম কি? হ্যাঁ, দরবেশ বাবা। আমার বন্ধু, এমন ব্যক্তির বিরুদ্ধে আমার রাসূল শাফাআত করবে না। কি পরিমাণ অপরাধ করছ, দেশ থেকে পালানো লাগে, তাও দাড়ি চাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ 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 আল্লাহ। এই সামান্য একটু ভয়ে যদি আপনি যদি দেশ ছেড়ে আমার আপনার যদি পালানো লাগে, যে অন্যায় করেছেন, আমি করেছি, আপনি করেছি, হাসরের মাঠ থেকে পালাবেন কোথায়? কোথায় পালাবেন বলেন তো? 1 ইঞ্চি জমি আপনার জন্য উন্মুক্ত করে দেবে? অসম্ভব। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তারপরে আসেন, এই যে বললাম 5 ব্যক্তির বিরুদ্ধে রাসূল শাফাআত করবে না। 1 নম্বর মুশরিক অবস্থায় যারা মারা যাবে, 2 নম্বর বেদাত করা অবস্থায় যারা মারা যাবে, 3 নম্বর জুলুমকারী অবস্থায় তওবা না করে ক্ষমা না নিয়ে যারা মারা যাবে, 4 নম্বর মিথ্যার উপর ভর করে নিজের দোষ অন্যের উপর যারা চাপায়া দেবে, তাদেরকে শাফাআত করবে না। শাফাআতকে যারা অস্বীকার করবে, আমার রাসূল তাদের জন্য শাফাআত করবে না। তারপরে আসেন 5 ব্যক্তি, লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদমা ইবনু আদম হাত্তা ইউসআলু আন 50 আন উমরিহি ফিমা আফনা وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه فيما أنفقه وما عمل فيما عمل أو كما قال النبي عليه الصلاة والسلام। 5 ব্যক্তির বিরুদ্ধে
আল্লাহ সেদিন 5 শ্রেণীর মানুষ হাসরের মাঠ থেকে বিনা কথায় 1 ইঞ্চি পা নড়াইতে পারবে না 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। 1 নাম্বার প্রশ্ন হলো, নিজেদের জীবনকাল কোথায় ব্যয় করেছেন? আমার আপনার একটা জীবন আছে না? এই যে নিঃশ্বাস নিচ্ছি, এটা জীবন আসিবিতেই তো নিঃশ্বাস নিচ্ছি, জীবন শেষ, নিঃশ্বাসও কি শেষ। আপনার জীবনটা কোথায় কোন কাজে ব্যয় করেছেন, কিভাবে ব্যয় করেছেন, এটার হিসাব দিতে হবে। না দেওয়ার আগ পর্যন্ত চুল পরিমাণ পা নাড়াইতে পারবেন না। এই জীবনে কত মিছা কথা কইছেন, কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন, কত জুলুম করেছেন, কত নামাজ কাজা করেছেন, কত ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, কত মিথ্যা কথা বলেছেন। আপনার জীবনটাকে তো আল্লাহ এভাবে সাজাতে বলেন নাই। সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাইছে। লক্ষ লক্ষ নবী পৃথিবীতে এসেছে, কোরআনের কথা আলেম ওলামারা বলেছে, মসজিদের খতিব থেকে খতিবরা বলেছে, কিন্তু আপনার জীবনে শোনার পরেও কেন আমল করেন নাই? জবাব দাও। তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছ? যৌবন আছে না? কথা বলেন, আপনাদের যৌবন বুঝি নাই? এই যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছ? জীবনও দিলাম, যৌবনও দিলাম। যৌবন হলো 15 বছর পর থেকে, কিন্তু 70 বছর পর্যন্ত 55 বছরের হিসাব দিয়ে তারপরে যাও। কোন গাছের মূলা খাইছ, কোন গাছের কলা খাইছ, কোন ক্ষেতের মূলা খাইছ না কয়ে কাঁচা মরিচ নিয়ে আসছো, কাকে ঠকাইছ, কারে উপরে জুলুম করছো, হিসাব দাও। কোন নারীর প্রতি আসক্ত হয়ে কোন নারীর গায়ে হাত দিয়েছ, কাকে নিয়ে রাত কাটাইছো, আনন্দ করছো, ফুর্তি করেছো, নাইট ক্লাবে গিয়েছো। তোমাকে তো ওই জায়গায় যাওয়ার জন্য আমি দেই নাই, বানাই নাই, যৌবন দিলাম না। আকামে কুকামে জীবনটা নষ্ট করার জন্য, যৌবনটা নষ্ট করার জন্য তো আমি আল্লাহ সময় দেই নাই, ভালো কাজে ব্যয় করার জন্য দিয়েছিলাম। জীবনটার হিসাব দাও, যৌবনের হিসাব দাও। 2 নম্বর কারণ হলো, ধন সম্পদ কোথা হতে উপার্জন করেছ? আমি যে আল্লাহ তোমাকে বানাইলাম, জীবন দিলাম, যৌবন দিলাম, কিন্তু কামাই করার জন্য তো আমি হাত দিলাম, পা দিলাম, রিস্কা দিলাম, ভ্যান গাড়ি দিলাম, ঠেলা গাড়ি দিলাম, জমিন দিলাম, আবার কলমও দিছি। এই কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে খাইছ। কেমনে কেমনে সম্পদ উপার্জন করেছ আমারে কও। 4 নম্বর হলো, ওই সম্পদগুলো তুমি কেমনে কেমনে কোথায় কোথায় কোন কোন খাতে ব্যয় করেছ, আমি আল্লাহ আমারে বলো। কোথা থেকে উপার্জন করেছেন, আবার কোথায় ব্যয় করেছেন। তবে আল্লাহর রাস্তায় যেটা দিবেন সেটা মাত্র, সেটা বাদ। আল্লাহর রাস্তায় যেটা দিবেন এটা হিসাবের আওতায়। কোথায় ব্যয় করেছেন? আজকে মুসলমান মসজিদেও দেয়, গাজার আসরেও টাকা দেয়, মমতাজের কনসার্টেও দেয়, আবার টাঁসও গেলে মদও খায়, গাজাও খায়। এগুলোর জন্য তো তোমাকে আমি হাত দেই নাই, পা দেই নাই, কর্ম করার জন্য সময় দেই নাই। আবার ব্যয় আয় করেছ, কিন্তু খারাপ জায়গায় কেন ব্যয় করলা? তো আমি আল্লাহ অর্ডার করি নাই। আমি তো বলছিলাম, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কোরআনে আছে না নাই? যারা অপচয় করে তারা শয়তানের কি ভাই। যারা অপচয় করে, অপব্যয় করে, তারা কার ভাই? আমার ভাই না, কিন্তু আপনি আর আপনার ভাইও আমি না, আমার ভাইও আপনি না। তাহলে আপনি কার ভাই? তাহলে আপনার হাসরটা হবে কার সাথে? আপনি তো আমাদের সাথে নাই। আমার বন্ধু, আপনি কিন্তু জমিন থেকে আলাদা হয়ে গেছেন। আপনি কিন্তু আমার ভাই না, আপনার ভাই না, আমিও আপনার ভাই না, আপনিও আমার ভাই না। আপনি কার ভাই? 5 নম্বর, দিনের যতটুকু জ্ঞান অর্জন করেছ সে অনুযায়ী আমল করছো কিনা। দিনের জন্য তুমি কি শিখছো আর কি জাতির জন্য করলা, কতটুকু আমল করলা। আমার মতো খতিব হাসরের মাঠে ধরা পড়ে যাব, হিসাব দিতে পারবো না। আমার আল্লাহ হাসরের মাঠে প্রকাশিত হবে। আমার আল্লাহ হাসরের মাঠে প্রকাশিত হবেন। ওই যে রাসূল বলেছে, আল্লাহ আপনি হিসাব শুরু করুন। তখন আল্লাহ হাসরের মাঠে প্রকাশিত হবে। হাসরের মাঠে আল্লাহ যখন প্রকাশিত হবে, ফায়াসজুদু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, আমার আল্লাহকে
দুনিয়ায় যারা নামাজ পড়েছে, হারাম ছেড়েছে, অন্যায় ছেড়েছে, ওই মানুষগুলো আল্লাহকে দেখা মাত্রই সিজদায় পড়ে যাবে। আমরা যে নামাজ পড়ছি, রোজা রাখছি, তাহাজ্জুদ পড়ছি, উমরা করছি, হজ করছি, আমরা কি আল্লাহকে দেখছি কোনোদিন? হাসরের মাঠে আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখা মাত্রই মুমিন নারী পুরুষগুলো সিজদায় পড়ে যাবে। ইবনে মাজার হাদিস, ফায়াসজুদুনা লাহু তবিলা, লম্বা সিজদা দিতে থাকবে। আমার আল্লাহ সেদিন আমাদের সিজদা পেয়ে ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, কদ জাআলনা ইদ্দাতাকুম ফিদাআকুম মিনান নার। ও আমার বান্দারা, বান্দিরা, মাথা তুলো। আমি চিন্তা করেছিলাম তোমাদের অন্যায় অপরাধের কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে ফেলে দেব, কিন্তু তোমরা যেহেতু আমাকে সিজদা দিয়েছো, আজকে যেই জায়গায় তোমাদেরকে ফালাইতাম ওই জায়গায় কাফেরদেরকে ফালাইয়া দেব, তোমাদেরকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই জায়গায় আমাদেরকে আল্লাহ ফালাইতুস, আল্লাহ টার্গেট করে রাখছিল, ওই জায়গায় কাফেরদেরকে ফালাইয়া আমাদেরকে কি করে দেবে? জান্নাতবাসী করে দেবে। কিন্তু জমিনে যারা এক উক্ত সিজদা দিয়েছে, দুই উক্ত দেয় নাই, দুই উক্ত দিয়েছে, তিন উক্ত দেয় নাই, শুক্রবারে আসছে, আবার আগামী শুক্রবারে আসবে, আবার এই শুক্রবারে আসছে, আবার এই মনে হচ্ছে আগামী কয়েক মাস নাও সিজদা দিতে পারে, শুধু আবার ঈদের নামাজ পড়বে। এমন মুসল্লি আছে না? নাই। ওই মানুষগুলো আল্লাহকে দেখে সিজদা দিতে পারবে না, তাদের মেরুদণ্ডের হাড্ডিটা কাঠের মতো সোজা হয়ে থাকবে। ওরা যে আল্লাহরে সিজদা দিছে না, এটা কি আল্লাহ কি বীজগণিত পড়া লাগবে? নাউজুবিল্লাহ। অঙ্ক পড়া লাগবে? আল্লাহ তো বেশ দেখে বুঝে ফেলবে, বলবে খুজুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু। আজকে দেখেন অপরাধীদেরকে ধরে ডান্ডা বিড়ি লাগায়, হাতে লাগায়, পায়ে লাগায়, কিন্তু হাসরের মাঠে তাদেরকে ডান্ডা বিড়ি লাগাইয়া জাহান্নামে ফেলে দেবে। নাউজুবিল্লাহ। এই জন্য আসুন আমরা সকল অবস্থায়, নিঃশ্বাস থাকবে যতদিন, সিজদা চলবে ততদিন চলবে। শুধু সিজদা কার নামে? আল্লাহর নামে সিজদা সব জায়গায় চলবে। কোনো বাবার নামে চলবে না, কোনো পীরের নামে চলবে না। সিজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। আসুন আমরা যে কথাগুলো বললাম, বাস্তব জীবনে কথাগুলোর উপর আমল করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, গতকালও মনে হয় মারা গিয়েছে ডেঙ্গু আক্রান্ত প্রায় 10 থেকে 11 জন। আপনারা হয়তো পত্রপত্রিকা পড়েছেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এটা আল্লাহর গজব, এটা রহমত নয়। তাই আসুন ওই গজব থেকে বাঁচার জন্য আমরা সচেষ্টভাবে কাজ করি। নিজের বাড়ির আসবাব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। ডাবের খোসা, চিপসের প্যাকেট, পলিথিন, বিভিন্ন আসবাবপত্র যেখানে মশা, মাছি, ডিম পাড়ার সমূহ সম্ভাবনা আছে, ওগুলো আমরা নিজ দায়িত্বে, রাষ্ট্র তো কাজ করছে, কিন্তু আমাদেরও তো কিছু দায়িত্ব আছে না নাই? ওই দায়িত্ব থেকে